এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুরে সিনা আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছে। আল্লাহর নবী যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়েছে রাস্তা দিয়ে রওনা হয়েছে। হঠাৎ করে আল্লাহর কিছু মাখলুক হাঁস, ওই হাঁসগুলো মুসা নবীরে দেখিয়া আল্লাহর সাথে রুনাজারি করতে আরম্ভ করেছে। প্রভু গো, আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছ, মুসা নবী রাস্তা দিয়া যায়, তার সাথে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ করে দাও। আল্লাহর নবী মুসার সাথে যেন আমরা কথা বলতে পারি। আল্লাহ তাআলা হাঁসগুলোর জবান খুলে দিলেন। হাঁসগুলো মুসা নবীর সাথে কথা বলতে আরম্ভ করেছে। ও নবী মুসা, আমরা জানতে পেরেছি আপনি তুরে সিনায় যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা রে, আল্লাহকে বলবা আমরা হাড়গুলো জমিনের মধ্যে পানির উপরে বিচরণ করি, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি পাই না, চলতে বড় সমস্যা হয়। আল্লাহকে বলবা আল্লাহ কবে বৃষ্টি দিব আমরা জানতে চাই। আল্লাহর নবী মুসা বলে ঠিক আছে, তোমাদের কথা আমি মালিকের দরবারে পেশ করব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটু সামনে গেলেন। এমন সময় একজন দরিদ্র মানুষ মুসা নবীর কাছে এসে বলে, মুসা রে, আমার ঘরে খাবার নাই, আমার পকেটে টাকা নাই, সন্তানগুলো না খায়া দিন পার করে। ওরে মুসা, কোন রাস্তা অবলম্বন করলে আমি সয় সম্পদের মালিক হব, আমি টাকাওয়ালা হইব, আল্লাহকে বলবা। আল্লাহর নবী মুসা বললেন ঠিক আছে, আমি তোমার কথাও তুলে ধরব। আর একটু সামনে গেলেন, আরেকজন দরিদ্র ধনাঢ্য শিল্পপতি, উনি ডাক দিয়ে বলে, রে নবী মুসা, আমাকে আল্লাহ এত সম্পদ দিলেন, সম্পদ দিতে দিতে হাজার হাজার বকরি আমার, বেড়া বকরির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আল্লাহকে বলবা কি কাজ করলে আল্লাহ সম্পদ কমায়া দেয়, বিষয়টা আমাকে জানাইবা। আল্লাহর নবী মুসা বললেন ঠিক আছে, আপনার কথাটাও আমি মালিকের দরবারে পেশ করব। আর একটু সামনে গেলেন, গিয়া দেখে একজন মানুষ হাত নাই পা নাই, একবারে হাত পাও পঙ্গু, এমন একটা মানুষ রাস্তার মধ্যে বসে আছে। ডাক দিয়া বলে, ওগো নবী মুসা, তুমি তুরে সিনায় যাচ্ছ, আল্লাহকে বলবা রাস্তার মধ্যে এমন একজন মানুষ আছে গো, হাত নাই পা নাই, কেউ যদি খাবার মুখে তুলে দেয় খাবার খেতে পারে, আর না হলে খাবার খেতে পারে না। ওরে মুসা, আল্লাহকে বলবা আমার মতন মানুষ আল্লাহ কেন বানাইল, এই বিষয়গুলো আমাকে বলে দিবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মাখলুকের দরখাস্ত নিয়া তুরে সিনায় গিয়া মালিককে মিস কল দিলেন। আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল। এবার মুসা নবী কথা শেষ করার পরে আল্লাহকে বলে, প্রভু গো, রাস্তা দিয়ে আসার সময় তোমার কিছু মাখলুকের দরখাস্ত আমার কাছে পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা কিছু দরখাস্ত দিয়েছে তোমার দরবারে। এক নম্বর দরখাস্ত হলো তোমার কিছু হাইওয়ানাতের মধ্য থেকে কিছু হাঁস আমি মুসার সাথে কথা বলেছে, পানি নাই, আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছ, চলতে বড় সমস্যা হয়, কবে বৃষ্টি দিবা আমাকে জানায়া দিতা। দুই নম্বরে গরিব মানুষ আমাকে বলল কি রাস্তা অবলম্বন করলে সম্পদওয়ালা হওয়া যায়। তিন নম্বরে একজন
চিত্রনাট্য শিল্পপতি বলেছেন কি কাজ করলে সম্পদ কমানো যায়। 4 নম্বরে হাত নাই পাও নাই এমন একটা মানুষ রাস্তার মধ্যে বসে আমাকে বলছে মুসা রে আল্লাহ আমাকে কেন বানাইলো এটা একটু জানার জন্য বলেছে। আমার আল্লাহ তাআলা মুসা নবীরে তুরে সিনার মধ্যে সমস্ত মানুষের আবদারের প্রশ্নের জবাব শিখায়া দিলেন। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা হয়েছে। যখন আবার বাড়িতে যায় প্রথম নম্বরে পড়েছে হাঁসগুলোর প্রথম নম্বর দরখাস্ত পড়েছে ওগো নবী মুসা আমরা হাঁসগুলো যে দরখাস্ত করেছিলাম আল্লাহ কবে পানি দিব জানার জন্য আল্লাহর কাছে বলছো কি আমাদের কথা? মুসা নবী বলে হায়ওয়ানাত আল্লাহ বলেছে আরো 40 বছর পরে তোমাদেরকে বৃষ্টি দিবে পানি দিবে। হাঁসগুলো মানুষের বাসায় মুসা নবীর কথা শুনিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ 40 বছর পরে যে আল্লাহ আমাদেরকে পানি দিবে এতে আমরা হায়ওয়ানাত খুশি আছি। হাঁসগুলো শুকরিয়া আদায় করতে দেরি হয় আসমান থেকে মুষলধার বৃষ্টি জমিনে নাজিল হইতে দেরি হয় না। শুকরিয়া আদায় দরকার আছে না নাই? আরো জোরে এখন 2 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দরিদ্র মানুষের কাছে গেলেন। দরিদ্র লোকটা বলে মুসা রে আমি যে দরখাস্ত দিয়েছিলাম কি রাস্তা অবলম্বন করলে সম্পদওয়ালা হওয়া যায় আমাকে একটু জানায়া দাও। মুসা নবী বলেন ভাই গো আল্লাহ বলেছে সকাল বিকাল তুমি মালিকের শুকরিয়া আদায় করবা। যদি সকাল বিকাল মালিকের শুকরিয়া আদায় করতে পারো মহান আল্লাহ তোমার দরিদ্রতা কেটে দিয়ে তোমাকে সম্পদওয়ালা বানায়া দিবে। কথা বুঝতেছে না মা? না অসুবিধা হইতেছে? 2 নম্বর ব্যক্তির দরখাস্ত গেল। 3 নম্বর ধনী ব্যক্তি সম্পদওয়ালা কয় মুসা ছাগলের পালের জন্য নামাজ পড়তে পারি না, গরুর পালের জন্য নামাজ পড়তে পারি না, সম্পদের জন্য মালিকরে ডাকতে পারি না, কি করলে সম্পদ কমবে আমার জানায় দাও। মুসা নবী বলেন ভাই গো তুমি যদি মালিকের না শুকরিয়া করো তাহলে তোমার সম্পদের বরকত উঠে যাবে, সম্পদ আস্তে আস্তে কমে যাবে না শুকরিয়া করলে। এজন্য শুকরিয়া। 4 নম্বর ব্যক্তি যিনি হাত নাই পাও নাই উনি ডাক দিয়া কয় নবী মুসা গো আল্লাহ যে আমার হাতও দেয় নাই পাও দেয় নাই। নবী মুসা আল্লাহ আমার মতো মানুষ কেন বানাইলো? আমার হাত এমন অবশ হয়ে আছে, হাত দিয়া ধরতে পারি না, পাও দিয়ে হাঁটতে পারি না, হাত থাকার পরেও নাই পাও থাকার পরেও নাই, অবশ হয়ে আছে রে নবী মুসা আল্লাহ আমাকে কেন বানাইলো? মুসা নবী বলেন ভাই গো তোমাকেও আমার আল্লাহ ওহেতুক বানাই নাই। আল্লাহ বলেছে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ বন্ধ করবে। জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ওই রোগী ব্যক্তিরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন মালিক রে আমার মতন ব্যক্তির দ্বারা যদি তোমার জাহান্নামের ছিদ্র বন্ধ হয় এতে আমি খুশি আছি। খুশির বলে রোগী ব্যক্তিরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়ে গেল, জন্ম থেকে রোগী ব্যক্তিরা সাথে সাথে সুস্থ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া দরকার আছে না নাই? আরো জোরে এখন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হা না করে তো হইতো না, বুঝুন না? দেখেন আপনারা হা না আমি বুঝবো যে না বুঝতেছে। আর যদি খালি দেন কিছু কিছু লোক আছে না বুঝে কয়েলা, আর কিছু কিছু লোক আছে বুঝার পরেও কয় না। যখন আছে না কিছু কিছু না বুঝে কয়েলা এই কয়েলা
একবার আওয়াজ করছি হুজুরে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, ফুলপুরের মতন এমন পবিত্র জায়গা পাইছি না। একবার সুবহানাল্লাহ। হুজুর গো কিউ মক্কা মদিনা আছে কি ফুলপুরের জায়গা দাম বেশি নাকি? না কি করবো, সেটা তো দাম বেশি। তো আমি সুবহানাল্লাহ কইছি, আমি কি এইটা খেয়াল করছি, আমি টানের সুরেই সুবহানাল্লাহ বলছি। কিছু কিছু আছে বুঝা কর, কিছু আছে না বুঝা কর। এই জন্য আপনারা একটু আমার সাথে কথা বললে আমি বুঝবো না, না বুঝতেছি এরকম ঠিক কিনা আমার ভাইয়েরা। আমি তো এর আগে ওরা আসছিলাম একবার এলাকায়। আসেন আমরা আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয় কারণে? আর কথা কয় না, কয় কারণে? কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ ফাআম্মা মান তাগা, যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে তারা হবে জাহান্নামে। দুই নম্বরে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার আখিরাতের উপরে প্রাধান্য দিবে তারা হবে জাহান্নামে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে জাহিম নামক জাহান্নাম ওই ব্যক্তির জন্য অপেক্ষায় যারা সীমালঙ্ঘন করবে, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে। এই দুই কারণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে জাহান্নামী। আসেন, জাহান্নামটা তো কঠিন না সহজ? আর এখন মনে হয় বেশি কঠিন না, কয়েক বছর। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন্নারু আশাদ্দু হাররা, বান্দারে জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর নবী বলেন, আন্নারু আশাদ্দু হাররা, আরে বান্দা দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুনে। দুনিয়ার আগুন বান্দার শরীরের মধ্যে লাগলে চামড়া পুরায়া দেয়। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন শরীরে লাগলে কলিজার মধ্যে আঘাত করে। যেই জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নবীরা উম্মতেরা জাহান্নামের ওই ভয়ঙ্কর রূপ ধারণ দেখতে পারবে। নবীরা উম্মতেরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে, আল্লাহ 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টান দিয়ে আনবেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে আনা হবে গো। জাহান্নামকে 19 জন ফেরেশতা ধরে রাখছে, এক একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা জাহান্নামের শিকলের মধ্যে ধরে রাখছে। তাদেরকে নিয়ে জাহান্নাম হাসরের মাঠে যখন নাকি আনা হবে, জাহান্নাম হাসরের মাঠে জাহান্নামী দেখিয়া জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, যেমন জাহান্নাম গুসায় ফেটে যায়, সমস্ত জাহান্নামীদেরকে কে ফেলবে। এই জাহান্নাম তর্জন গর্জন শুরু করে দিবে। 19 জন ফেরেশতা, এক একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা জাহান্নামকে ধরেছে। জাহান্নাম জাহান্নামী বান্দা বান্দি দেখিয়া এত জোরে টান দিয়েছে, ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারে না, অটোমেটিক যায়। দেখবেন বড় সার যারা বলে এলাকায়, সার যখন সার গরু টান দেয় মালিক দূরে রাখে, সার টান দিলে অটোমেটিক গাইতে থাকে, অটোমেটিক দেখে দেয় না। এই জাহান্নাম যখন লাগে
হাসরের মাঠে মানুষ দেখিয়া এমন জোরে টান দিয়েছে, জাহান্নামের হুঙ্কার শুনিয়া মানুষেরা হতভম্ব। নবীরা কথা বলে না, নবীরা কথা বলে না, উম্মতেরা পঙ্গু পাহাড়ের মতন ছুটাছুটি করতে লাগলেন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া সমস্ত নবীর উম্মতেরা যার যার নবীর কাছে গিয়া বলবে, নবী গো, আজকে জাহান্নাম যে অবস্থা শুরু করেছে মনে হয় সবাইকে কে ফেলবে। এবার উম্মতেরা নবীদের কাছে গিয়া বলে, ও নূহ নবী, আমরা আপনার উম্মত, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, আমি পারবো না। ইব্রাহিম নবী গো, আমরা আপনার উম্মত, জাহান্নাম যে অবস্থা শুরু করেছে আপনি আমাদেরকে বাঁচান। ইব্রাহিম নবী বলবে, নাফসি নাফসি, আমি পারবো না। যখন নাকি ইদ্রিস পয়গম্বরের কাছে যাবে, নাফসি নাফসি বলা শুরু করেছে। কোন পয়গম্বর উম্মতের ব্যাপারে কথা বলতে পারে না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ নামক জায়গার মধ্যে আমার নবী সাজদায় পড়ে কান্দে। আল্লাহ নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন। ওই মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে নবীজি নাফসি নাফসি বলে না, আল্লাহুম্মা উম্মাতি আল্লাহুম্মা উম্মাতি বলে আমার নবী কান্না করে। নবীর কানে সংবাদ দেওয়া হবে, নবী গো, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়ে, ও নবী গো, উম্মতেরা হাসরের মাঠে বড় ভয় ভীতি পাচ্ছেন। আল্লাহর নবীকে মাকামে মাহমুদ থেকে নেওয়া হবে। আল্লাহর কাছে গিয়া বলবে, রব্বুল আলামিন, আমার উম্মতেরা ভয় পাই জাহান্নাম দেখিয়া। এইভাবে জাহান্নাম যদি আসে গো, আমার উম্মতদেরকে কে ফেলবে? আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে বাধা দাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আমার আল্লাহ ওই দিন মায়ার নবীর হাতের মধ্যে একটা কৌটা দিবেন, পাত্র দিবেন। এই পাত্রের মধ্যে পানি রাখা আছে। আমার আল্লাহ বলবেন, নবী গো, এই পাত্রের পানিটা নিয়ে জাহান্নামের মধ্যে ছিটায়া দেন। আল্লাহ নবী কৌটা থেকে পানি বের করে জাহান্নামের দিকে ছিটায়া দিবে। জাহান্নাম পানি পাইয়া পিছনে হটতে আরম্ভ করবে, পিছনে যাইতে আরম্ভ করবে। এবার হাসরের মাঠে অন্য অন্য নবীরা বলে, ও রব্বুল আলামিন, এটা কেমন পানি গো? এটা কি হাউজে কাউসারের পানি না জমজম কূপের পানি, যার কারণে জাহান্নাম পিছনে যাইতে আরম্ভ করেছে? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, এটা হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না, আবে হায়াতের পানিও না, এটা হলো আপনার উম্মত গুনাহগার বান্দার চোখের পানি। ওগো নবীজি, আপনার উম্মতের গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে উম্মতেরা দুনিয়ায় কান্না করেছে। আমি আল্লাহ তাদের কান্নার পানি কুদরতি কৌটার মধ্যে জমা রেখেছি। এজন্য আশিকে মানজার একটা কিতাবের ভিতরে উল্লেখ করেছে, কান্নার পরে চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, গামছা দিয়া মুছবেন না, ওই পানিটা চেহারার মধ্যে এইভাবে মরাইয়া মিশায়া দিবেন। এই পানিটা মহান আল্লাহর কুদরতি পাত্রের মধ্যে জমা হয়ে যায়। জাহান্নাম কঠিন না সহজ? আরো জোরে এখন। এলাকার মানুষেরা জাহান্নাম থেকে বাঁচা বড় মুশকিল। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, উম্মতেরা রে, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আহলে আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী এই বয়ান শোনার পরে জিবরাইল নবীকে যখন লাগে এই জাহান্নামের ওয়াজগুলো শোনায়া দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল
আলামিন 1 2 3 4 5 6 7 এই 7টা জাহান্নামের ওয়াজ শুনিয়া নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ আমার উম্মতেরা এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচবে না। আল্লাহ গো আমার এই উম্মতেরা এই জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে কেমনে বাঁচবে? আল্লাহর নবী যে জায়গায় যায় শুধু জাহান্নামের কথা মনে হয়। নবী খাবার খেতে গেলেও জাহান্নামের কথা মনে হয়, ঘুমাইতে গেলেও আল্লাহর নবী জাহান্নামের কথা মনে হয়। নবীজি নামাজে দাঁড়াইলেও আল্লাহর নবী জাহান্নামের আয়াত তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ আমার উম্মতেরা এই জাহান্নামের আগুনে কেমন করে সহ্য করবে? বিশ্ব নবী এইভাবে কান্না করে জাহান্নামের বর্ণনা শোনার পরে হঠাৎ করে একদিন আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নাম বানাইছে রে, সব দরজাটা লাগায়া দে, আমি দেখি আমার উম্মতের জন্য আমি নবী কিছু করতে পারি কিনা। আল্লাহ নবী বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বললেন, আয়েশা দরজাটা লাগায়া দাও। নবীজির ঘরের দরজা লাগানো হয়ে গেল। আল্লাহ নবী একটা সাজদার মধ্যে ঘরের মধ্যে পড়ে গেলেন। সাজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্না করে, আল্লাহুম্মা উম্মতি রব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা জিবরাইল আমাকে শোনাইল। আল্লাহ আমার উম্মতেরা জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে? আল্লাহ নবী বিশ্ব নবী উম্মতের চিন্তায় সাজদায় পড়ে গেলেন। সাজদার মধ্যে পড়ে নবী কান্না করতে আরম্ভ করেছে। আল্লাহ নবীর কান্নার আওয়াজ বেড়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি জীবনে কত নামাজ নবীজিকে পড়তে দেখেছি, কিন্তু আজকের নামাজটা সাজদাটা বিপরীত। এত লম্বা সাজদা নবীজি কোনোদিন দেয় না, এমন ভাবে নবীজি কোনোদিন কান্না করে না। আল্লাহ নবীর কাম এত পরিমাণ বেড়ে গেল, দীর্ঘ সময় নবীজি সাজদায় পড়ে কান্না করে গো। মদিনার সাহাবীরা নবীজিকে না পাইয়া পুরা মদিনায় নবীজির সন্ধান বের হয়ে গেল। আল্লাহ নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আবু বকর নবীর জন্য পাগল, নবীর চেহারা মুবারক এক মুহূর্ত না দেখলে আবু বকরের ভালো লাগে না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর পাগল হয়ে গেলেন, নবীজিকে কোথাও পাওয়া যায় না। দৌড়াইতে দৌড়াইতে আম্মা জান আয়েশার ঘরে গেছে। দরজার সামনে যাওয়ার পরে শুনে গো নবীজি ঘরের ভিতরে কান্না করে, কান্নার আওয়াজটা বাইরে চলে আসছে। আবু বকর বলে, হ্যাঁ আল্লাহ নবী তো এইভাবে কোনোদিন দরজা লাগায়া কাঁদে না, নবীজি দরজা লাগায়া নামাজে সাজদায় যায় না, আল্লাহ নবী কেন দরজা লাগায়া সাজদায় পড়ে কান্না করে? আবু বকর গিয়া বললেন, ওগো আয়েশা দরজাটা খুলে দে, আমি তোমার বাবার সিম। আয়েশা দরজা খুলে না। আবু বকর নবীজিকে বলে, ওগো নবীজি আমি আপনার হেরা গুহার সাথী, হিজরতের সাথী আবু বকর আসছে, দরজাটা খুলেন না গো। আমি আবু বকর জানবো আপনার মনে কি ব্যথা আর বেদনা। মদিনার কোনো বেঈমান কাফেররা আপনি নবীকে অত্যাচার করলো কিনা? নবী গো দরজা খুলেন, আমি আবু বকর আসছি, আমি তার উপযুক্ত বিচার করব। আল্লাহ নবীর ঘরের দরজা খুলে না। আবু বকর অসহায় হইয়া নবীজির ঘরের সামনে দাঁড়ায়া হাউ মাউ করে নবীজির সাথে কান্না করে, ও আল্লাহ মায়ার নবীর কি মনে ব্যথা তুমি জানো রে। আল্লাহ নবী যদি এভাবে কাঁদে, আমরা
সাহাবীরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার ভালোবাসার মানুষ যদি এমনে খাবে আল্লাহ বরদাস্ত করা যায় না। আবু বকর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির সন্ধান বের হয়ে নবীজিকে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশার ঘরের কাছে এসে দেখে আবু বকর বাচ্চা মানুষের মতন হাউ মাউ করে কান্না করে। ওমর বলে, আবু বকর এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদো? আবু বকর রে, তুমি তো কান্না করতে তোমার আমি কোনোদিন দেখি নাই। আবু বকর বলে, ওমর রে, নবীজি লম্বা সাজদা দিয়া ঘরের ভিতরে কান্না করে এত ডাকলাম, আল্লাহ নবীর ঘরের দরজা খুলে না। উমর দরজার মধ্যে করাঘাত করে বলে, ওগো নবীজি দরজাটা খুলে দেন, আমি মদিনার বীর বাহাদুর উমর আসছি। ওগো নবীজি দরজা খুলে দেন। মদিনার কোন মুনাফিক বেঈমান যদি আপনি নবীর উপর আক্রমণ করে কথা দিয়া ব্যথা দেয়, আমি উমরের তলোয়ার থেকে এসে বাঁচতে পারবে না, দেহ থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহর নবীর দরজা খুলে না। উমর ব্যর্থ হইয়া আবু বকরের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ জীবদ্দশায় মায়ার নবী এইভাবে দরজা লাগায়া কাঁদবে গো, আমাদের বড় ভয় হয়। আল্লাহর নবী এইভাবে কেন কাঁদে? সাহাবীরা এইভাবে জমা হইতে লাগলেন। সমস্ত সাহাবীরা আসছে, কারো কথা নবীজি দরজা খুলে না। সাহাবীরা বলে, এইভাবে বললে নবীজি দরজা খুলবে না, যাও আলীর কাছে যাও, হাসান আর হুসাইন রেগে আনো। হাসান হুসেন যদি নবীর ঘরের দরজার সামনে হাজির হয়, আল্লাহ নবী দরজা না খুলে পারবে না, কারণ নবীজির দুইজন কলিজার টুকরা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নবীজি বড় ভালোবাসতেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরাটা বডির মধ্যে এমন কোনো জায়গা নাই রে যে জায়গার মধ্যে আল্লাহর নবীজির টুট মুবারক লাগে নাই। আরো জোরে এখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ গেল, আলী হাসান আর হুসাইনকে নিয়ে আসছে। হাসান হুসাইন আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের দরজার মধ্যে টুকা দিলেন। ওগো নানা, আমি হুসাইন আসছি, হাসান আসছি, আমার আব্বা আলী আসছে গো নানা। নানা দরজা খোলা, কি মনে ব্যথার বেদনা, দরজাটা খোলা, আমরা জানবো। আল্লাহর নবীর ঘরের দরজা খোলা হয় না, নবীজি দরজা খুলে না। হুসাইন বলে, নানা গো, দুনিয়াতে দেখেছি সন্তান অভিমান করলে, সন্তান অন্যায় করলে, অভিমান করলে সবাই ফেলে দিলেও মা সন্তানরা ফেলে না। যত রাগ সন্তান করুক না কেন, মা একসময় রাগটা ভাঙ্গায় সন্তানরা খাওয়ায়। রাগ করিস না, এটা কেন লাগি করলি? ওগো নানা, তোমার তো মা নাই, তোমার তো বাবা নাই, অভিমান কে ভাঙ্গাবে, কে আসবে গো নানা? আমরা দুই ভাই আসছি, দরজাটা খুলিয়া বলো আমাদের কাছে তোমার মনের কথা। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, হাসান হুসাইন যদি আমার ঘরে ঢুকে যায়, আমি নবী কান্না করতে পারবো না, দরজা খুলবা না, আমি নবীর ঘরে দরজা খুলবা না। হাসান হুসাইন এই যে চেষ্টা করলেন, নবীর ঘরের দরজা আর খুলতে পারলেন না। এমন সময় সর্বশেষ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসছে, এসে দেখে রে নবীর ঘরের চারপাশে সাহাবীরা দাঁড়ায়
দাঁড়ায়া দাঁড়ায়া ছোট বাচ্চা মানুষের মতন কান্না করে হযরত ফাতেমা বাবার ঘরের দরজার সামনে গিয়া করাঘাত করে বলে, আব্বা আমার দুইটি সন্তান দাঁড়ায় আছে। মদিনার বড় বড় সাহাবীরা আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, দরজাটা খুলে দেন না। আল্লাহর নবীর ঘরে দরজা খোলা হয় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর দিকে দরজার মধ্যে করাঘাত করে আর বলে, আব্বা গো আমি তোমার সন্তান ফাতেমা, অন্যদের মতন আমাকে মনে করিও না। সবাই খালি হাতে চলে গেলেও আমি ফাতেমা এই দরজা না খোলা পর্যন্ত আমি ওখান থেকে যাব না। আব্বা আমার মরণ হবে গো, এরপর আমি তোমাকে না দেখে যাব না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে সবাইকে বিদায় করলেও আমার পাগলনি মা ফাতেমার এমনি বিদায় করতে পারবি না। হে আয়েশা আমার মা ফাতেমা আমি নবীকে না দিকে যাবি না, দরজা খুলে দে। আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা দরজাটা খুলে দিলেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গিয়ে আব্বার গলার মধ্যে ধরে কান্দের বলে, আব্বা মা বাবা চলে যাওয়ার পরে কোনোদিন এইভাবে কাঁদো না। আব্বা কোনোদিন দরজা লাগায় এইভাবে কাঁদো নাই। আব্বা বলো মদিনার কোন মুনাফিক বেঈমান তোমাকে কষ্ট দিয়েছিনি? আল্লাহর নবী বলেন, ফাতেমা রে আমি নবীরে কেউ কষ্ট দিলে আমি কারো কাছে বলি না। ফাতেমা বলে, আব্বা কেন গো এইভাবে দরজা লাগায়া সাজদার মধ্যে বুড়িয়া কান্না করেছ? আল্লাহর নবী বলেন, ফাতেমা কিছুক্ষণ আগে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছে, জিবরাইল জাহান্নাম সম্পর্কে আমি নবীকে জাহান্নামের ভয়াবহতা আযাবের কথা শোনায়া দিছে। ফাতেমা রে আমি নবী জাহান্নামের ভয়াবহতার কথা শুনলাম, কিন্তু উম্মত কিভাবে বাঁচবে এই রাস্তা তো আল্লাহ আমাকে এখনো বলে নাই। আল্লাহ আমার উম্মতদেরকে কেমনে বাঁচাবে? ফাতেমা তুমি তো জানো আমি নবী উম্মত ছাড়া কিছু বুঝি না, আমি নবী উম্মত ছাড়া কিছু বুঝি না। আমার ইন্তেকালের পরে আমার লাশটা আরো সে নেওয়ার জন্য বলা হয়েছে। আমি বলছি না গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে জমিনে রাখিয়া আমি আরো সে মহল্লায় থাকতে পারি না, আমার উম্মতের সাথে আমি জমিনের মধ্যে শায়িত হব। ফাতেমা রে এই যে উম্মতের কথা আমি জাহান্নামের আযাবের কথা শুনলাম, আমার মনে ভয় হয় আমার সমস্ত উম্মত যদি জাহান্নামে যায় গো, আমার উম্মতের অবস্থা কেমন হবে? আমার উম্মতের অবস্থা কেমন হবে? আমি নবী বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করেছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে একটা রাস্তা না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহর নবীর কান্না দেখিয়া মহান আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে যা আমার বন্ধুকে আর কাঁদায় না, আমার বন্ধুকে সংবাদ জানায় দাও আমার বন্ধুর উম্মতরা জিন্দেগি ভর গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি আমার বন্ধুর উম্মত তওবা করতে পারে আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতদেরকে মাফ করে দিব। 1 বছর আগে আল্লাহর নবী কয় না রে জিবরাইল, এত লম্বা সময় আমার উম্মতের ব্যাপারে আমি নবী দিতে পারি না। 1 বছর আগে তওবা করবে,
এটা আমার দ্বারা সম্ভব নয়, সময় কমায়া দাও। 6 মাস নবী কয় না, লম্বা হয়ে গেছে, আরো কমাও 3 মাস কয় না, 1 সপ্তাহ নবী কয় না। উম্মতের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা এখনো আমি নবীর কাছে মন মতো হয় নাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে যা, কোরআনের আয়াত নবীজির উপরে নাজিল করে সংবাদ জানায়া দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, উম্মতের বেলায় আপনি নবীকে সন্তুষ্টি করা হবে, আপনি নবীকে খুশি করা হবে। চিন্তা করেন না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ হাল রাদিতু, ইয়া মুহাম্মদ বন্ধু তুমি কি সন্তুষ্টি হয়েছ, তুমি কি খুশি হয়েছ? নবী বলবে না গো আল্লাহ, আমি সন্তুষ্টি হই নাই, এখনো আমার উম্মত জাহান্নামে আছে। আল্লাহ তাআলা বলবেন নবী গো যান, আপনার খাতিরে আমি আল্লাহ আরো কিছু উম্মতদেরকে মাফ করে জান্নাতি করে দিলাম। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে হাল রাদিতু ইয়া মুহাম্মদ বন্ধু তুমি কি খুশি? নবী কয় না, আমার উম্মত এখনো জাহান্নামে আছে। দ্বিতীয়বার মাফ করবেন। 3 নম্বর বার জিজ্ঞাসা করবে হাল রাদিতু ইয়া মুহাম্মদ বন্ধু তুমি কি খুশি? নবী কয় না গো আল্লাহ, একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না। আল্লাহ বললেন নবী গো আমিও তো ওয়াদা করছি আপনার খুশি করব, যান আপনার সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতি বানাইয়া আপনি নবীকে খুশি করে দিলাম। এই নবী উম্মতের জন্য এত কান্না করছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা জাহান্নাম বড় কঠিন। মানুষ 2 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? কারণটা জানা দরকার, ঠিক কিনা? আমরা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। এলাকার মানুষ কি কম নাকি? আর মানুষ কই গেল? এত সুন্দর ওয়াজ হতেছে, মানুষ কই ঘুরে? হ্যাঁ, গানে ফেললে লুকাইলে, গানে ফেললে মমতা যাইলে সালাম সকালে কি লইলে লুকের লুখার মরাই গেল, দেখুন ফাটিয়া যায়, তুইয়া যায়, লইয়া যায়, কিছু এটা করলে মানুষ খুব আপায়, লোকের অভাব যখন ঠিক না। পুরানের কথা বলতে সেরা বাদাম কা ঘরে ঘরে বয়ে দেয়। তো আমার ভাইরা মানুষ 2 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 1 নম্বরে হলো সীমা লঙ্ঘন করার কারণে। এখন সীমা লঙ্ঘন কাকে বলে জানতে হবে। তাফসীর হক্কানির ভিতরে অনেকগুলো কারণ বর্ণনা করেছে। 1 নম্বর কারণ হলো সীমা লঙ্ঘনকারী হইল তারা আল্লাহর জমিনে আসমানের নিচে থাকিয়া আল্লাহর মানে না যারা। আরো এখন আল্লাহকে মানে না যারা সীমা লঙ্ঘনকারী হলো 1 নম্বরে তারা। 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী 2 নম্বরে ব্যাখ্যা হলো যারা আল্লাহ মানে নবী মানে না তারাও হলো সীমা লঙ্ঘনকারী, তারাও হলো বেঈমান। যেমন আহমদিয়া কাদিয়ানি জামাত, আহমদিয়া কাদিয়ানি জামাত যাদেরকে কাদিয়ানি বলা হয়, কাদিয়ানিরা আল্লাহ মানে নবী মানে না। খতমে নবুয়ত নবীজির আখিরে নবী মানে না। কাদিয়ানীরা কাফের, যারা নবীকে আখিরি নবী মানবে না তারা ঈমানদার থাকতে পারে না। আল্লাহ আমার নবীকে আখিরি নবী বানায়া পাঠাইছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ জানা দিয়েছেন নবী গো আপনাকে আমি আল্লাহ খাতামুন নাবিয়্যিন বানায়া পাঠাইলাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী,
আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। অতএব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, সে নবী নয়, সে হলো 1 নম্বরের ভণ্ড কাফের। কাদিয়ানী কি আর তোরা এখন গতকালকের আগের দিন সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দীতে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সারা বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম গেছে, তাদেরকে কাফের ফতোয়া দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে। এখনো রাষ্ট্র দেয় না। ইসলামের পক্ষে যদি না করে শান্তি ভাইতা না, দাদার দেশ থেকে ধরে আইন না বলে হাসি দিব। আজকে আজকে একটা ঘটনা ঘটছে, ঘটে না আরো ঘটছে, ঘটবো। আলেমদেরকে যেভাবে বলছো, উলামায়ে কেরামকে টর্চারিং করছো, মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছো, শান্তিতে পৃথিবীর কোন জায়গায় গিয়া থাকতে পারবো না। জুড়ে বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে যারা যায় এদের শান্তি কোথাও হয় না, না দুনিয়ায় না কবরে। তোরা কোন ঠিক কিনা? একটা কথা গ্রাম অঞ্চলে বলে, অন্যের লাগে কুয়া করলে নিজের লেখর লাগে, কথা কয় না? চাইছিল মোল্লার গোষ্ঠী দুনিয়াতে বিদায় করব, মসজিদ মাদ্রাসা সব ভাঙ্গা মন্দির গির্জা বানাইব, আমগরে বিদায় করতে যায় হেই বেডি বিদায় হয়ে গেছে গা। এখন আবার আজকে ফাঁসির রায় হয়েছে। যেরকম ঠিক কিনা? জুলুম করলে বাপের সারে না, যেরকম ঠিক না? পাপ করছো সাজা ভোগ করতেই হবে, যেরকম ঠিক কিনা? দল বল বুঝি না, যে দলে হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যাইবা, কোরআনের বিরুদ্ধে যাইবা, দুনিয়াতে শান্তিতে হয় তাই না? মরার পরে আন্দা ফেরেশতা বেন্দাতে বাইরে ঠিক করবো, যারা বলুন ঠিক কিনা? যেন কোরআনের বিরুদ্ধে কেউ যায় না। তো আমার ভাইয়েরা, কাদিয়ানীরাও মুসলিম, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করার জন্য হক্কানি উলামায়ে কেরাম সমাবেশ থেকে দাবি জানাইছেন সরকারের কাছে। ও মুসলিমরা আমাদের দেশে আছে, আছে না নাই? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরা, আজুসি, মাজুসি কত দলই আছে, তাদের ধর্ম নিয়ে থাকবে। ঠিক তেমনিভাবে কাদিয়ানীরা মুসলিম দাবিদার হতে পারবে না। ও মুসলিম সংখ্যালঘু হিসাবে আমার দেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু মুসলমান দাবি করবা, আবার নবীকে আখেরি নবী মানবা না, এই ভণ্ডামি বাংলার জমিনে করতে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি আরো দূরে না হুজুরা খুশি কইবার লাগে সকলে বলেন কাদিয়ানীরা কাফের, কাফের কাদিয়ানীরা। এই জন্য আমার ভাইয়েরা সীমা লঙ্ঘনের 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ মানে না, আল্লাহ মানে নবী মানে না, এরাও হলো সীমা লঙ্ঘনকারী। এবার 2 নম্বর কারণের মধ্যে আছেন। 2 নম্বর কারণটা হলো ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারে প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়। মসজিদের মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যুবক লেপটা আর কুলবালিশটা টান দেয়া কয় না না না, নামাজের সাইয়ে ঘুমেই বেলা আছে না নাই? মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসো গো, কল্যাণের দিকে আসো। কৃষক কয় রাহেন ফালার সলা, ধান কাটতে লই। হয় কি হয় না? দুনিয়ারে প্রাধান্য দিল, আখিরাতের ডাক তার কানে যাওয়ার পরেও আখিরাতকে প্রাধান্য দিল না। আজকে আমরা দুনিয়া নিয়ে পড়ে গেছি। দুনিয়া কেমন করে সাজানো যায়, দুনিয়া কেমন করে বানানো যায়, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সায়াকুল উম্মতি করিব, আমার উম্মতেরা 5টি জিনিসের সম্মুখীন যখন হয়ে যাবে তখন মনে করবা দুনিয়াটা একবারে শেষ হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে, ধ্বংস হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে। 1 নম্বরে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, মানুষ দুনিয়ারে মুহাব্বত করবে, আখিরাতের কথা ভুলে যাবে। আজকে আমাদের অবস্থা তো তাই হয়েছে। দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া কেমনে কামাই করা যায় এটা নিয়ে পাগল হয়েছি। আখিরাত কেমনে সাজাইব এটা নিয়ে আমরা পাগল হই না। নবী কয় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, যখন দেখবা আমার উম্মতেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাত ভুলে গেছে, তখন মনে করবা কিয়ামত কাছাকাছি, কিয়ামত কাছাকাছি, আল্লাহ দুনিয়ার রাখবে না। 2 নম্বরে ইউহিব্বুনা দিয়ার ওয়া
ইয়ানসাউনাল কুবুর, যখন দেখবা মানুষ দুনিয়ার ঘরে খুব মহব্বত করব, কবরের কথা ভুলে যাইব, তখন মনে করবা দুনিয়া শেষ হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসছে। আজকে আমাদের অবস্থাটা হলো লন্ডনী সাহেব 3 তালা করছে, এবার ফ্রান্সি কয় আমি 6 তালা করতাম, চৌধুরী করছে 2 তালা, খান কয় আমি 3 তালা করতাম। দুনিয়ার ঘর কেমন করে বাড়ানো যায়, তালা বাড়ানো যায়। হ্যাঁ, দুনিয়ার ঘর সাজায় বাড়ানোর জন্য মানুষ প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে। এক সময় সনের ঘর ছিল, সন শেষ হয়ে গেছে, টিন চলে আসছে, টিন বাদ পড়ে গেছে, এখন ছাদ দিয়া টাইস করিয়া মুজরা করে বেড়ে এয়ার কন্ডিশন লাগায় দেয়, বাথরুমের মধ্যে ফ্যান ফিট করে এসি লাগায় দেয়, আরামে বইয়া বাথরুম করবে। আছে না নাই? ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, দুনিয়ার ঘরে খুব ভালো হয়েছে, কিন্তু আখিরাতে যে মরার উপরে খবরে রাখবে 3.5 হাত ঘরের খবর নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বসার জায়গা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী যিনি পরিচালনা করেছেন, বসার মতো চেয়ারও নাই, ঘুমাইবার মতো খাট নাই, বিছানা নাই, পালং নাই, সাধারণভাবে ঘুমায়, দুনিয়া নিয়ে বড় মাথা ঘামায় না, আখিরাতের চিন্তায় ওমর দুনিয়া কিছুই করে না। কিন্তু দুনিয়া বাদ দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, জান্নাতের ভিতরে নবীজি ঢুকলেন, ঢোকার পরে জান্নাতের সমস্ত নাজার নিয়ামত আল্লাহ নবীকে দেখাইলেন। হঠাৎ করে আল্লাহর নবী একটা বালাখানার দিকে পলক দৃষ্টিতে তাকায় আছে, নবীজির চোখ সরায় না, বালাখানার দিকে তাকায় আছে। হযরত জিবরাইল কয়, নবী গো আসেন না, সামনে যায়, আরো বড় বড় নিয়ামত আছে, দামি দামি। নবীজি তাকায় রইছে বালাখানার দিকে, হ্যাঁ, নবীজির চোখ সরায় না। আল্লাহর নবী কয়, জিবরাইল এত সুন্দর বালাখানা আল্লাহ জান্নাতে কার জন্য বানাইছে? জিবরাইল কয়, কুরাইশের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহর নবী কয়, আনা কুরাইশি, আমি তো কুরাইশ বংশের মানুষ, আমার জন্য কি আল্লাহ এই সুন্দর বালাখানা বানাইছে? জিবরাইল কয়, না। আল্লাহর নবী কয়, কার জন্য বানাইছে বলো? জিবরাইল বলে, এক শাবাবের জন্য বানাইলেন, যুবকের জন্য বানাইলেন। আল্লাহর নবী বললেন, আনা শাবাব, আমি তো যুবক, আমার জন্য কি আল্লাহ এই বালাখানা তৈরি করেছে? জিবরাইল কয়, না, আপনার জন্য বানানো হয় নাই। আল্লাহর নবী কয়, কার জন্য বানানো হয়েছে? জিবরাইল বলে, এক আরবের জন্য বানানো হয়েছে। নবী কয়, আনা নবী, আমি তো আরবের মানুষ, আমার জন্য কি আল্লাহ এই সুন্দর বালাখানা তৈরি করেছে? জিবরাইল কয়, না গো নবীজি, আপনার জন্য বানানো হয় নাই। এবার আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আরবি শাবাবি কুরাইশি এইভাবে কেন বলো? নাম ঠিকানা সহ আমাকে জানায়া দাও, আল্লাহ কার জন্য এই সুন্দর বালাখানা বানাইলেন? এবার জিবরাইল বলেন, নবী গো, এই সুন্দর বালাখানা আল্লাহ আপনার সাহাবী হযরত উমরের জন্য তৈরি করা হয়েছে। উমরের লাগে, উমরের জন্য আল্লাহ বালাখানা বানাইছে, কারণ উমরের দুনিয়ার ঘর নাই, জান্নাতের ভিতরে ঘর। দুরাগণ ঠিক কিনা? ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর, তারা দুনিয়ার মাইনাস করছে, তার একে দুনিয়া, অতএব জান্নাতে বালাখানা আছে। আপনারাও বালাখানা চান কি চান না? চান নাকি? চাইননি? ফামান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী হাদিসে ঘোষণা দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়াতে মসজিদ বানাবে, আমি নবী ঘোষণা দিয়া গেলাম, মহান আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়া দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা পাওয়া যায়। বানানোর দরকার আছে না? নাই, কথা কই না। আর জোরে
ধরছে বলো আছে। এমন আসেন মসজিদ বানাইলে চাচা কই যাও একটু খারাপ লাগছেন মেরা উড়ে না যায়, যুবকরা কেউ উড়ে না যায়। 1 ঘন্টা যদি ভাষা বাট না রাখতে যুবক দেখে রাখবাই, এটার কাছে মেয়ে বিয়ে দিলে বাকি দেবো। যে যুবক 1 ঘন্টা ভাষা বাটকে রাখতে না বড় কেমন যুবক কেউ উঠবো না। বুড়া লোকেরা তো একটু দুর্বল হয়েছে, একটু ভাষা ধরতে পারে স্বাভাবিক, ছুটি আছে রোগশোক। তো নবী বলছেন দুনিয়াতে যদি বালাখানা জান্নাতে বালাখানা চাও, দুনিয়া আল্লাহর মসজিদ বানাবো। এখন মসজিদে টাকা দিলে কি হবে, মাদ্রাসায় টাকা দিলে কি হবে? এখন কইতে পারেন হুজুর কালেকশন করবেন না, বলে না না না, ফজিলতটা বলিয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা। এক আল্লাহর রাস্তায় দিবা, আল্লাহ ধর দিয়া তোমারে পূর্ণ করে দিবে। এই হাদিস শোনার পরে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, উনার বিবি হযরত ফাতেমা শরীরের মধ্যে জ্বর, প্রচন্ড জ্বর। এখন স্বামী গিয়া স্ত্রীর কাছে গিয়া কয় তোমার কোনো কিছু মন চায়নি? কই না, অনেক সময় আমরা বলে কেউ মন চায়নি, তোমার জ্বর উঠছে। ফাতেমা কিছু বলে না, জোর করে কয় বলো কিছু খাইতে মন চায়নি। ফাতেমা কয় একটা ডালিম যদি দিতেন, জ্বরের মুখে ডালিমটা খাইলে একটু শরীরটা স্বাভাবিক হইত। আল্লাহ নবী তো নবীর সাহাবী আলী দৌড়ায় গেছে বাজারে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এক কোনার মধ্যে একটা ডালিম। এই ভাই কত? বলে এত দিনার দে। বউ চাইছে, জীবনেও চায় না আজকে, না নিয়ে দে বিয়া কালাই করছিলাম আমরা। বেটে কইল যে একটা জিনিস না দেন, যদি না মন মতো বিয়া করলে করছে খাওয়াই চলো না, ফিরে চলো না। কিন্তু নবীর সাহাবীর বিবি ফাতেমা তো বলবে না, নিজের কাছে ধরা ডালিম এমনি আস্তে আস্তে আইতেছে। সাহাবীদের কথা আসমানে আলোচনা হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের কাছে। ফেরেশতারা কয় থাকলে গুনার গুণ রেখে, না থাকলে কে কারে দেয়? আল্লাহ কয় অত কার্য ঝগড়া করো না, আমার আলী যাইতেছে পরীক্ষা করে লাও, কিছু নাই বেটার কাছে, একটা ডালিম আছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে মুসাফিরের বেদরে কাঁপতাছে। আলী বলে, মুসাফির এইভাবে রাস্তার মধ্যে কেন দাঁড়ায় কাঁপো? মুসাফির বলে, আলী রে আমি একজন রোগী মানুষ, আমার শরীরে জ্বরের কারণে আমি কাঁপছি। আলী কয়, মুসাফির রে তোর মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে নে, কিছু খাইবার মন চায়নি? এখন মুসাফির কয়, আলী জ্বরের মুক্ত একটা ডালিম খাইতে মন চায়। ডালিম আমরা বলে কইলাম ওটা তোর চোখ খারাপ, তোর শুভ সমস্যা, আমার ডালিম দেখছো তুই ডালিম তোর মন চাইছে। কি দিল সিটিংটা ভালো মতো নাকি? আচ্ছা সবাই করে সমস্যা, আচ্ছা ঠিক আছে এখন ঠিক করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, মুসাফির রে এই একটা ডালিম আমার ওয়াইফের লাগি নিছি, অন্য কিছু খাইতে মন চায়নি। মুসাফির কয় না, একটা ডালিমে খাইতে মন চা। আরে আলী আল্লাহর হস্তে যদি একটু ডালিম দিতা আমি কে কলিজা ঠান্ডা করতাম। আলী কয়, আমার আল্লাহর নাম নিয়ে বলছো, যাও অর্ধেকটা ডালিম বাক করে অর্ধেকটা দিয়ে দিছে মুসাফির নে, তুই খায়া তোর কলিজা ঠান্ডা কর, আর অর্ধেকটা নিয়ে যায় আমার বউর লাগি। মুসাফির কয়, আলী দাঁড়াও, তোমার দেখে দেখে খাইলে আমার কলিজা ঠান্ডা হইব। অর্ধেকটা ডালিম খাওয়ার পরে মুসাফির কয়, আলী রে আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, আর অর্ধেকটা ডালিম যদি দিতা আমার পুরাটা কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার মুসাফির কয়, আল্লাহর হস্তে যখন আল্লাহর নাম বললেন, আলী কয়, আমার আল্লাহর নাম বললে আমি কাউকে মাহরুম করতে পারি না, বরদাস্ত করতে পারি না। যারে মুসাফির আমার আল্লাহর নামে যেহেতু চেয়েছ, পুরাটা ডালিম আল্লাহর নবীর সাহাবী আলী মুসাফির দিয়ে দিলেন। এখন খালি হাতে আলী বাড়ির দিকে রওনা। একবার 2 কদম যায়, 3 কদম পিছায়। আরে বউ যদি ক ডালিম কই কি জবাব দিন, যদি কয় ডালিম না কই কি জবাব দিব? যাইতে যাইতে রাত্র করে গেছে বাড়ি, যাতে ডালিমের কথাটা মনে না তাহে। কিছু মতো গিয়া দরজাটা খুললিয়া সাইডে খায়া
ঘুমাই উঠছে। ডালিমের কথা না মনে হয়, ছায়া বইয়া মহিলা মানুষ সরম পায় দেয়, হ্যাঁ ঘুমাই উঠছে, ডালিমের কথা মনে নাই, বউয়ে চাইছে না দিলে কি সরম। যে ঘুমায় গেছে গা, হঠাৎ করে অর্ধেক রাতের সময় নবীজির সাহাবী আলীর দরজা টুক টুক করে দিছে, দরজা খোলো। নবী সাহাবী আলী বলে, কে তুমি? আনা সালমান ফারসি। সালমান ফারসি, ইয়া তো রাত্রে কে লাগি, সুসংবাদ আছে, দরজা খুলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। সালমান ফারসি নবীর সাহাবী আলীর ঘরে ঢুকছে। ঢুকিয়া আল্লাহ যে জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছে, একটা ডালিম আলী ওই মুসাফিরে দান করার কারণে 10টা ডালিম দিয়া নবীর কাছে আল্লাহ পাঠাইলেন। নবী সালমান ফারসিকে দিয়ে আলীর বাড়িতে পাঠাইলেন। সালমান ফারসি একটা ডালিম পকেটে লুকাইয়া দিছে, 9টা ডালিম দিছে। নেওয়ালি, তুমি যে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি না, আল্লাহ তোমার জান্নাত থেকে ডালিম দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাগ থেকে ডালিমগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9। আরে সালমান, এই ডালিম আল্লাহর দেওয়া না রে, এটা তোমরা কেউ মনে হয় কিনে আনছ। হযরতে সালমান ফারসি কয় না, আল্লাহ দিছে। আলী বলে, সালমান ফারসি গো, আল্লাহ গরিব হইলে মানতাম, বকিল হইলে মানতাম। সালমান ফারসি গো, আমার নবী না বলছে, মান জাবিল হাসানাতি ফালাহু মিন আশরি আমসালিহা, একে 10 আল্লাহ দেয়, এক দান করলে আল্লাহ 10 দেয়। আমি তো ডালিম একটা দিছি, আল্লাহ দিলে 10টা দিত, যেহেতু 9টা আল্লাহ দেয় নাই, তোমরা কেউ মনে হয় বাজার থেকে নিয়ে আসছ। এবার সালমান ফারসি পকেট থেকে আর একটা ডালিম বের করে 10টা পুরা করে কয়, ও আলী, তোমার ইয়াকিন ঈমান এত মজবুত, আল্লাহ একটা দান করার কারণে জান্নাত থেকে ডালিম তোমার জন্য 10টি পাঠাইছে।